আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাইয়া, গতকালকে রাতের সাপোর্ট ক্লাসটা দেওয়া হয় নাই। দুপুরেরটা পাইছি। হ্যালো। তো ওইটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ভাইয়া, ওই যে কোর্স শেষ হওয়ার পর আর কয় মাস আমরা সাপোর্টটা পাবো ভাইয়া? 2-3 মাস পাবেন। আচ্ছা ফরিদুল ভাই। ভাইয়া, এটা কি আগে জানানো হবে যে মানে এখন থেকে আর পাবেন না এরকম কিছু? জি, মানে জানান। ঠাস করে বন্ধ করে দিলে তো সমস্যা, সেজন্য জিজ্ঞাসা জানান। করতেছি, নতুন নতুন ওই বছর তো তাই। বললাম, কোর্স শেষ হওয়ার পর 3 মাস। 3 মাস? তাহলে 2 মাস গেছে, তাহলে মানে এই মাসটায় আছি আপনাদের সাথে। আচ্ছা ভাইয়া। না, আমার এই যে ফাইবারের গিগটা তো পুরাপুরি করা হয় নাই, এই জন্য জানলাম আর কি। ফরিদুল ভাই, জি ভাইয়া। আচ্ছা, আমি যদি ফেসবুক বিজনেস ম্যানেজারে যদি পেমেন্ট পেমেন্ট মেথড যদি আমি অ্যাড করি, ওইটা কি আবার রিমুভ করা যাবে? হ্যাঁ, রিমুভ করা যাবে। আচ্ছা। আর আরেকটা বিষয়, আমার ফাইবারে ওইখানে ইমপ্রেশন কমে আসতেছে, এটা কি জন্য আসতেছে? একটা সময় গিয়ে ইমপ্রেশন বাড়ছে, আবার মানে মানে আজকে আর দুই দিন ধরে মানে আমি খেয়াল করতেছি ইমপ্রেশন আবার কমে আসতেছে। এটা কমবে বাড়বে, 2-4টা কাজ না পাওয়া পর্যন্ত এটা মানে র্যাঙ্কিং হতে যাবে। আচ্ছা। এরপর বলেন। এরপর বলেন।
আসসালামু আলাইকুম ভাইয়া, স্ক্রিনটা শেয়ার দিব। ওয়ালাইকুম আসসালাম, জি দেন, শেয়ার দেন। ভাইয়া এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা কোথায়? উপরে যান, বাম পাশে মাউসটা নিয়ে স্ক্রল করেন, উপরের দিকে যান। এই যে অ্যাড অ্যাকাউন্ট। আমি আপনাকে অ্যাড মাউস অ্যাকাউন্ট রিকোয়েস্ট সেটিংটা দিছি। বলছিলাম। আমি আপনাকে মাউস রিকোয়েস্ট দিছি, অ্যাপ্রুভ করেন। এই যে এইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আপনি কি মাউসে অ্যাপ্রুভ করছেন? জি ভাইয়া করছি। ক্লিক নিচ্ছে না কেন? মাউস ছেড়ে দেন। এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আর অ্যাড অ্যাকাউন্ট ছেড়ে সেটিংস দিছি। হচ্ছে এই যে অল টুলসে ক্লিক করবেন, যে অপশনগুলো আপনারা পাবেন না, বিজনেস সেটিংস, অ্যাড ম্যানেজার, হুম। অডিয়েন্স, ইভেন্ট ম্যানেজার, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এগুলো এখানে পাবেন অল টুলসে ক্লিক করার পর। থ্রি যে যে ডট বাটনটা আছে, এই বাটনে অল টুলস, এখানে ক্লিক করে এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। ক্লিয়ার? জি ভাইয়া, ধন্যবাদ। এরপর বলেন। হ্যালো জি ভাইয়া বলেন। ভাই, আমি নাজমা পারভিন বলছি। আচ্ছা ভাই, আমি তো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি নাই এখানে। আমি এখন আপনাকে মোবাইলে জুম দিছি আর কি। কি আমি ল্যাপটপে দিব স্ক্রিনটা শেয়ার করার জন্য? হ্যাঁ, ল্যাপটপ থেকে জয়েন করেন। আচ্ছা ঠিক আছে।
ভাই মিটিং আইডিটা কত? ভাইয়া সাপোর্ট ক্লাসের ভিডিও কোথায় দেওয়া হয়? আমাদের ইউটিউব চ্যানেলে আমি লিংক দিয়ে দেবো এখন আজকে। এটা না আচ্ছা, লিঙ্কটা দিয়ে দিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া নতুন বছর শুভেচ্ছা। তো 23 সাল তো মোটামুটি ভালো মন্দই গেল, আশা করি 24 সাল আরো ভালো যাবে। তা আপনারাই হ্যাঁ প্রিপারেশন ভাইয়া, আপনার শুভেচ্ছা জানার জন্য চলে আসলাম ভাইয়া। সবাই ঘোরাফেরা করতে চান, আমরা ঘরের মধ্যে বসে। ইনস্টাগ্রামে সেটিং মিটিং সব উল্টাপাল্টা করতে হবে, তারপর চেষ্টা করি। এখন পর্যন্ত যেটুকু আছে এটুকু থাক, 24 ঘন্টা পর বাকি ট্রাই। ক্লায়েন্ট তো এগুলো বোঝে না, মাস্টারি করে এমনি একরকম ভাবে খুললেই তো আর হয়ে যায় না। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলেন।
ওর সমস্যা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কোনো সেটিং চেঞ্জ করতে হবে। তা আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। ফরিদুল ভাই, ফরিদুল ভাই, হ্যাঁ জি ভাইয়া বলেন। ভাইয়া বলেন। ভাইয়া দেখেন তো পিডিএফ প্রেজেন্ট করি ভাই, তখন ভাই অনেকখানি গ্যাপ থাকে আবার ভাই। হুম, দেখেন দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কেন ভাই? আপনি ওই যে থ্রি ডট ক্লিক করেন। মাউস ছেড়ে দেন। ভাইয়া আছে তো, ভাইয়া আছে তো। সিস্টেমটা একটু ঠিক করে দেন, একটা পিডিএফ করবো। মানে 6-7টা স্ক্রিনশট দিব আর কি। ভাই 6-7টা পেজ একটু ছোট করে দিন ভাই, 6-7টা স্ক্রিনশট দিন ভাই। এই ইয়া করলে আপনার কপি করে আনলে ভাই অনেকখানি গ্যাপ থাকে ভাই, পরে পরে ভাই পিডিএফ দিলে পরে ইয়ে হয়, অনেকখানি গ্যাপ থাকে, সমস্যা দেখায়, কিরকম জানি দেখায়। 6-7টা হয় ভাই 6-7টা, এক নাইলে পেজ। ভাই আমি 6-7টা ভাই দেই এখানে, পরে আপনি একটু ঠিক করে দেন, আমি কপি করে দেই। মানে একটা পেজে 6-7টা নাকি পরের পেজে? না না, পরের পেজে একটা একটা পেজে। পেজে দুইটা করে দেবেন।
এই যে এখন একটা পেজে দুইটা করে আছে। আমি ভাই একটু মানে দেই, আপনি একটু দেখে ভাই একটু ঠিক করে দেন না। আমি আপনি ঠিক করতে পারবেন তো, আমি তো সিস্টেম করে দিলাম, এখন প্রতিটা পেজে দুইটা করে দিবেন স্ক্রিনশট। মানে প্রতিটা পেজে আমি 2টা করে নিব। হ্যাঁ, কাজ চলতেছে, দাঁড়ান। হতে পারে। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ওই প্রতি পেজে দুইটা মানে একটা আফটার একটা বিফোর, এই দুইটা মানে দুইটা নাকি একটা দুইটা নাকি একটা করে মানে একটা পেজে আফটার একটা বিফোর এই যে এরকম ফোর সাইজের একটা করে পেজে দুইটা। এই যে এখান থেকে একটা এটা যে অটোমেটিক বসে যাবে এখন একটা পেজে 2টা দিলে। হ্যাঁ, একটা করে পেজে এই যে দুইটা করে হয়ে গেছে তো। এনকে আর যেইগুলো দিম এইগুলো কি এখন অটোমেটিক এক পেজে 2টা করে বসে যাইব না? হ্যাঁ, স্পেস রাখবেন না, স্পেস না রাখলে হয়ে যাবে। যেমন এটা দিবেন, দিয়ে তার নিচে ইমেজটার নিচে এরকম আবার মাউসটা বসাবেন, বসায় আবার একটা দিবেন। আচ্ছা ভাই। আচ্ছা আরেকটা আছে সমস্যা, হেলে দেখাইতেছি দেখেন। ভাই শেষ হয়েছে এটা? এটা শেষ। আচ্ছা আমি তো দেখাইতেছি। এটা কি ফাইবার অ্যাকাউন্ট তো হয়েছে? এইটা ভাই কোনো স্পেস রাখলাম না ভাই, এই সময় হয়েছে না ভাই, কিন্তু ভাই হইতেছে না তো। এই ফজলে রাব্বি ভাই, আপনার ওই যে অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করছেন এটা? আচ্ছা, ভাই দুপুরে অনেক আপনাকে আগে। এই জিনিসটা দেখাইছিলাম না? হ্যাঁ ভাই দেখাইছেন কিন্তু হয়েছে না ভাই। তো হয়েছে না, পারিয়ে আপনি ট্রাই করছিলেন, একটু চেষ্টাটুকু করেন ভাই। এই যে দেখেন নিচে চেষ্টা একটা করছি স্পেস আছে। অনেকক্ষণ, কিন্তু কোন স্পেসটা লেগে বের হয় না ভাই। এই যে নিচে দেখেন একটা স্পেস আছে, এই যে নিচে, এই যে হ্যাঁ, মাউস ইয়ে করতেছে, দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ। এই একটা না, দুইটা স্পেস ছিল। এখন আছে। কেটে গেছে ভাইয়া। এখন ঠিক জাস্ট আছে? পারফেক্ট লেখা। হ্যাঁ ভাই। এখন ঠিক এখন হয়েছে? ঠিক আছে। হ্যাঁ ভাই এখন ঠিক হয়েছে। আর সমস্যা আছে? এই রাব্বি ভাই, আপাতত আপনার অ্যাকাউন্ট কি কি এটা? হ্যাঁ ভাই। এটা কবে দিয়ে ভাই ক্রিয়েট করছি ভাই 1 বছর হবে, কিন্তু ফাইবারে ভাই তেমন কোনো ইয়া করি নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট গিয়ে করছি কিছু আর এক কবে? বছর আগে। হ্যাঁ এই এটা ভাই অনেক আগে দিছি, গিগ তেমন করে দেওয়া হয় না সুন্দর, কিন্তু এখন একটু ফাইবার নিয়ে ভাবতাছি আর কি, এই জন্য ফাইবার। ইমপ্রেশন দেখলাম কম, এই জন্য বললাম আর কি। হ্যাঁ ভাই। ইমপ্রেশন কম আসতেছে, এই জন্য বললাম আর কি। ফাইবারে ভাই অ্যাক্টিভ চাই না ভাই, কিন্তু এখন থেকে গিগটা একটু সুন্দর করে দিমু, দিয়ে ভাই ইউটিউবের ইয়েটা করবো আর কি। গিগ আবার নতুন করে দিমু, এত অ্যাক্টিভ থাকি না, আর গিগ গুলো দেওয়া হয় না সুন্দর করে, মানে ফাইবারে অ্যাক্টিভ নাই ছিলামই না। আর ফাইবারে এত একটা ইয়ে ছিল না, ইচ্ছে ছিল না, মানে একটু দেই ফাইবারে একটু ইয়ে করে মানে র্যাঙ্ক করা যায় কিনা। ফরিদুল ভাই, ওই ভাইয়া, জি ভাইয়া বলেন। তো ভাইয়া ওই যে আমার ওই যে একটা গিগ দেওয়ার পরে আমার একবার ইমপ্রেশন হচ্ছে আপনার 295 মনে হয়।
আজকে 4 দিন, 4 দিন, হ্যাঁ 4 দিন আর 5 দিন হতো, 5 দিন হইতেছে মনে হবে ভাইয়া, বুঝছেন? তো ইমপ্রেশন বয়স অনুযায়ী কি ইমপ্রেশন কম হচ্ছে নাকি ঠিক আছে? বিষয়টা হচ্ছে শর্টকাট কথা, সেটা হচ্ছে নতুন অ্যাকাউন্টের ইমপ্রেশন ক্লিক এটা একটু কমই আসে। যখন 2-4টা কাজ করবেন, রিয়েল ক্লায়েন্টের কাজ পাবেন, তখন আস্তে আস্তে এগুলো বাড়তে থাকবে। আর এর আগে এখন বর্তমান ফাইবার যে আপডেটটা নিয়ে আসছে, এটাতে নতুন অ্যাকাউন্টের গিগ র্যাঙ্কিং হতে চায় না। এখন তারপরও যেটা হুটহাট করে হয়ে যায় সেটা কপাল। না ভাইয়া, এখন ইমপ্রেশন তো আমার প্রায় 5 থেকে 6 দিনের ভিতরে প্রায় 300 কাছাকাছি, এমনি ক্লিক আসছে 3টা মাত্র। এটা হিসেবে ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, না? আচ্ছা, আরেকটা বিষয় ভাইয়া, ওই আমার ল্যাপটপটা মানে স্লো হয়ে গেছে, মানে এখন চালাইতে খুব কষ্ট হয়ে যায়, এটা কি কোনো আপডেট দিব নাকি এমনি মেকানিক্সে নিয়ে যাব? হুম হুম, জি। আমার তো ল্যাপটপটা অনেক ফাস্ট ছিল, এখন দেখতেছি দিন দিন স্লো হয়ে যাচ্ছে ভাইয়া। ওটা ফাইলগুলোর কারণে হয়ে যায়, ওই নতুন করে উইন্ডোজ দেন, ঠিক হয়ে যাবে। আর পাশাপাশি আপনি এসএসডি আছে না? আচ্ছা ভাইয়া, এসএসডি কত? এসএসডি 64 জি ভাইয়া। কত? 64 না 100, সরি 128। 128? ওটা 256 নিয়ে নেন, একদম দেখবেন যে মানে এটাই সচরাচর হয়। 256 হলে ল্যাপটপ বা পিসি নতুন মোটামুটি ভালোই পেন ফাস্ট। ড্রাইভ নিচ্ছি কালকে একটা ভাইয়া, ভাই পেন ড্রাইভে যদি ফাইলগুলো সবগুলো নিয়ে নিই, এসএসডি যদি খালি করে ফেলি তাহলে হবে না ভাইয়া? চেষ্টা করে দেখতে পারেন, ওইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে উইন্ডোজ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই ভাইয়া, না? তারপরে একটু যারা অভিজ্ঞ আছে তাদের সঙ্গে একটু ল্যাপটপটা দিয়ে যান, নিয়ে গিয়ে একটু কথা বলেন। স্লো হয়ে গেলে কাজ করা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ ভাই, এখন শুধু লোডিং, শুধু শুধু লোডিং দেখায়। আগে 2টা ব্রাউজারে কাজ করতাম, খুব স্মুথলি কাজ করতাম এবং খুব ফাস্ট ফাস্ট দেখাইতো। ল্যাপটপ এখন স্লো হলে কাজ করা, প্র্যাকটিস করা কষ্টকর হয়ে যায়। আপনি নিয়ে যান কোন একটা দোকান। রবিউল ওকে, ভাই, এরপর বলেন। ভাই আবার স্ক্রিনটা শেয়ার দিতেছে, আরেকটা সমস্যা হচ্ছে মানে ভাই। লোডিং চলতেই থাকে, চলতেই থাকে।
এটা যদি দেখেন যেটা আমার এই যে পেজে এ পর্যন্তই দেখেন কিভাবে ওই গান করে আমার ইউনিয়নে কানেকশন আছে এই 24 ঘন্টা পরে এটা আবার সৌদি ভাই, আচ্ছা ঠিক আছে ওইটা সৌদি হ্যাঁ ভাই, ভাইয়া বলেন। ভাইয়া ওই ইমেজটা ভাই এসি করতাম চাইতেছি, দেন তো একটু এজেন্ট প্রপার্টিজও দিলে দেন, ডিটেলস দিলে কি জানি আসে এজেন্ট ভাই। জি জি। সাবজেক্ট টাইটেল কোনো কিছু আসে না, মানে গিগের ইমেজটা ভাই এসি করতাম চাইতেছি, এখন ভাই ডিটেলস গেলে ভাই দেন কিরকম আসে, এই যে সাবজেক্ট টাইটেল কমেন্ট এরকম কোনো অপশনে আয় না, এই যে দেখেন। প্রজেক্টে যান তাহলে তো আসবো। ইমেজটা হচ্ছে ইমেজটা হচ্ছে পিএনজি, আপনাকে এটা জেপিজি করতে হবে। না না ভাইয়া, পিএনজি ঠিক আছে। এসি করলে আসবে আর কি, হ্যাঁ এটা জেপিজি করে ডাউনলোড দেন তাহলে আর ক্যানভা থেকে। এরপর আমার যতটুকু ধারণা এই সমস্যাটা। হ্যালো জি ভাইয়া বলেন। ভাই, আমি ল্যাপটপে মিটিং আইডিতে ঢুকতে পারতেছি না, যে এটা আমার এসএমএস মোবাইল আসে তো। জুম জুম অ্যাপসটা ডাউনলোড করেন আগে। করছি এখানে আসছে, কিন্তু আইডিটা খুঁজতেছে, যে আইডিটা এই লিঙ্কটা ল্যাপটপে পার করছেন? আমি লিংক এটা ল্যাপটপে পার করি নাই। লিঙ্কটা পার করেন, লিঙ্কটা ল্যাপটপে কোনো মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জার এর মাধ্যমে লিঙ্কটা আগে পার করেন। পার করে নিয়ে ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে জয়েন হয়ে যাবে। এর আগে আপনি হোয়াটসঅ্যাপ জুম অ্যাপসটা ইনস্টল করে নেবেন ল্যাপটপে। নিছি ওটাই ইনস্টল করছি। এখন এখানে যে মিটিং আইডি ল্যাপ এগুলা খুঁজতেছে, তো এগুলা যদি আমি ঠিক মতো দিই, কিন্তু ঠিকই ওপেন হয়েছে এর আগে, আপনি না আসার আগে। মানে ওভাবে আইডিতে ঢুকছিলাম, কিন্তু এগুলো খুঁজতেছে, মিটিং আইডিটা আপনি খুঁজতেছে হচ্ছে ল্যাপটপে। লিঙ্কটা আগে পার করেন। লিঙ্কটা আপনার ফোনের মেসেঞ্জার অথবা ওই ফেসবুকটা ল্যাপটপেও লগ ইন করেন, করে মেসেঞ্জার ফেসবুক ওপেন করে ওই লিঙ্কে ক্লিক করলে অটো জয়েন হতে পারবে। করছি তো, এটা ল্যাপটপে লগ ইন করছি, ফেসবুক এটা। মেসেঞ্জার ওই ওপেন না, মেসেঞ্জার ওপেন হচ্ছে না। মেসেঞ্জার ওপেন করে এই যে জি আমাদের আপনি 15 নাম্বার আছে না, জি জি। 15 নাম্বার ব্যাচের গ্রুপটা ওপেন করেন, করে ওখানে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করেন। আচ্ছা ভাই, আমার ল্যাপটপে এই স্ক্রিনটা এরকম আসতেছে কেন? আমি একটু এখান থেকে মোবাইল থেকে শো করে দেখানো যাবে না? দেখান। আমি তো কাজই করতে পারতেছি না কোনো রকমে, এবার এটা কিভাবে দেখাবো? ল্যাপটপ আমার এই ফোন থেকে ল্যাপটপ এটা। ফোন থেকে ক্যামেরা অন করেন, ল্যাপটপ করে। কোনটা? ফোন থেকে ক্যামেরা অন, ও ভিডিও স্টার্ট করতাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভিডিও ক্যামেরা স্টার্ট করেন তাহলে দেখা যাবে। এখন এটা ব্যাকটা দাও তো বাবা, ব্যাকটা দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকম আসতেছে যে স্ক্রিন এটা। মানে এবার এই আমি এখানে ঢুকছি তো, মানে এরকম আসতেছে কেন বুঝতেছি না। যেমন আমি এখান থেকে ফেসবুকে গেছি, এটা এরকম আসতেছে। offline। এরকম আসতেছে পেজটা, দেখছেন?
মানে এটা এগুলো আপা এরকম আসতেছে আপনি, কেন বলছি? আমি আপনাকে বলি, আপনি ওই যে ফেসবুকটা আপনি আপনার ল্যাপটপে ইয়ে করেন, লগ ইন করার পরে ওইখানে লগ মেসেঞ্জারে ইন ক্লিক করছি করেন। আপনি লগ ইন ফেসবুকে করছি ঢুকেন লগ তাহলে, ইন এটা ফেসবুকে ঢুকেন। ফেসবুকে ঢুকছি আর কি। হ্যাঁ আমি গুগল হ্যাঁ, এবার গুগল মেসেঞ্জার, ক্রোম যেমন এখানে আসছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, গুগল এটা ক্রোম থেকে এরকম ফেসবুকে ঢুকেন। গুগলটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখন এখানে ঢুকলে ফেসবুকটা আগে ওপেন করেন, ওপেন করেন। হ্যাঁ, ফেসবুকে ক্লিক করেন, ওই তো ফেসবুক দেখা যাচ্ছে। ক্লিক করতেছে, কাজ করতেছে না যায়। হ্যাঁ এখন হচ্ছে। এবার উপরে দেখেন মেসেঞ্জার লেখা আছে, মেসেজ লেখা আছে, ওইখানে ওইখানে ক্লিক করেন। স্ক্রিনটা বড় হয়ে গেছে বেশি, বুঝছেন? দেখছেন এ কেমন আসছে স্ক্রিন স্ক্রিনটা? ছোট করে দেন তাহলে। স্ক্রিনটা আমি ছোট করতে পারতেছি না যে, মানে এটা একদম আচ্ছা, এটা জুম, তো বেশি আপনার, জুম, আপনি এটা ওই যে বেশি বড় হয়ে রাইট সাইডে থ্রি ডট মেনু আছে, ওইখানে দেখ, ওই থ্রি ডট মেনুতে ক্লিক করলে ওইখানে থ্রি ডট জুম মেনু। লেখা আছে, থ্রি ডট মেনু এটাও ওইখানে আসতেছে জুম না, লেখা। দেখছেন? এটা বেশি বড় হয়ে গেছে স্ক্রিনটা। আচ্ছা, আপনার কি ইয়ে আছে, আপনি ওই আপনার কিবোর্ড। মাউথের ওই যে মাউথের আপনার কি ইয়ে ডাইন পাশে একটা টিপ দিয়ে ধরে ভলিউম ঘোরান, তাহলে ছুটে যাবে। ডান পাশেরটা টিপ দিয়ে চাপ দিছি, তো এটা ভলিউম নড়তেছে ঘোরান। যে, বললাম মানে মাঝখানের গোল এটা না হ্যাঁ 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 মাউসের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কাজ হচ্ছে না। এরকম হচ্ছে যে, আমি এটা নিয়ে একদম বিকেল থেকে বড় ঝামেলায় আছি। আ- আচ্ছা, আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন ফোন থেকে? ভাইয়া একটু, উম, না। ভাইয়া আসে নাই ভাইয়া। আমি স্ক্রিন শেয়ার দিছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ না হ্যাঁ। ভাইয়া, দেখা যাচ্ছে না, এখন আসছে ভাইয়া। আচ্ছা, এই যে উপরে একটা থ্রি ডট বাটন আছে দেখেন, এই যে উপরে আমার মাউসটা দেখেন কোথায়, দেখতে পাচ্ছেন? কোথায়? আপা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে থ্রি ডট হ্যাঁ, বাটনে এটাই ক্লিক তো। করার পর এখান থেকে নিচে এই দেখবেন হ্যাঁ, জুম লেখা আছে, জুম। থ্রি ডট ওইটাই বলতে পারতেছি না, কারণ আমার এই পেজটা বেশি বড় হয়ে গেছে, দেখছেন? আপনি তাহলে থ্রি মিনিমাইজ ডট করে অন। দেন আপা, minimize করেন, আপনি এই যে এইখান পেজটাকে থেকে মিনিমাইজ করেন, উপরে যে ক্রস, তারপর হচ্ছে এই যে এই বাটনটাতে ক্লিক করেন, তাহলেই ঠিক হয়ে যাবে। এই যে এটা মাইনাস, মানে দিস একদম চলে গেছে। এই যে এই বাটনটাতে ক্লিক করেন, এই যে এটা। ভাইয়া দেখাচ্ছে দেখেন। আপনি একটু ফোন থেকে ইউটিউব হুম। ঘাটেন, জুম অ্যাপসে কিভাবে জয়েন করতে হয় ইউটিউব একটু ঘাটেন, তাহলে ল্যাপটপ চালানোর এক্সপিরিয়েন্সটাও পাবেন এবং সিস্টেম গুলোও দেখতে পাবেন। মনে হয় নতুন তো এজন্য। গুগল এটা লেখা এটা এরকম ছিল না, কিন্তু এটা এরকমই আসছে কেন? এরকম চলো, এটা এটা আমার আপডেট, মনে হয়। আপডেট, গুগল আপডেট দিছে, গুগল আপডেট দিছে। আপডেট আসছে, আপডেট। আচ্ছা, আমার ট্রেডিং মেনু এটাও কই চলে গেছে, এটা বেশি বড় হয়ে গেছে একদম। আচ্ছা ভাইয়া, দেখি কি করতে পারে। থ্যাংক ইউ। বুঝতেছি না এখন কি ল্যাপটপের সমস্যা হয়েছে নাকি। আমি বলছি, না না, ওই যে ল্যাপটপের আপনি সমস্যা। ল্যাপটপের সমস্যা না, ওই যে উনি তো ওই যে মানে স্ক্রিনটা নিচে মাঝখানে চলে আসছে, এক সাইডে চলে আসছে, বুঝছে ভাইয়া? ওই যে উপরে যে দাগটা আছে না, ওইখানে ধরে মাউসটা ধরে ক্লিক করে উপরে টানে দেন, তাহলে চলে যাবে। ব্রাউজারটা ওপেন করেন, ব্রাউজারটা ওপেন করেন।
কিছু হয় নাই। আপনি ওই যে গুগলের উপরে চিকন যে উপরে যে আপনার ক্যামেরা নাড়াইন না, এই যে আমি বলতেছি দাঁড়ান, ওই যে বক্সের উপরে যে দাগটা আছে না, ওইখানে ক্লিক করে টান দেন, ধরে টান দেন, মাউসটা ধরে টান দেন, এখান ধরে টান দেন, উপরে টান দেন, এখান থেকে উপরে টান দেন। হ্যাঁ, না হয় না, একটু নিচে, হ্যাঁ এখান থেকে উপরে টান দেন, হ্যাঁ উপরে টান দেন। আরে, এইটার উপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে, এই তো হয়েছে, আর একটু উপরে টান হ্যাঁ দেন। এবার পাইছেন? হ্যাঁ বামে এবার পাশে আসছে বামে টান দেন, আসছে। হ্যাঁ হুম, এবার থ্রি ডট মেনুতে ক্লিক করেন, ভাইয়া যেটা দেখাইলো। হ্যাঁ 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 এবার জুম তো আপনার ঠিক আছে, আপনার জুম চেঞ্জ করা লাগবে না, জুম ঠিক আছে এখন। আপনার ওইটাই প্রবলেম ছিল, আপনার ওই যে মানে ব্রাউজারটা নিচে চলে আসছিল, এখন আর জুম চেঞ্জ করা লাগবে না। আচ্ছা। এখন আমি মেসেঞ্জার এটা আসে না যে ল্যাপটপে? আপনি ফেসবুকে লগ ইন করেন, লগ ইন করার পরে উপরে দেখেন মেসেঞ্জার লেখা আছে, ওইখানে ক্লিক করলে চলে আসবে। লগ ইন করা আছে তো এটা ল্যাপটপে। ঢুকেন, আপনি আপনার তো ঢুকেন ল্যাপটপে ফেসবুকে ইন্টারনেটে নাই, ঢুকেন। কাজ হবে কেমনে? আমি মোবাইল হ্যাঁ ডাটা দিয়ে ভাইয়া, ইন্টারনেট। ওকে, আপনি একটু ইউটিউবে ফোন থেকে একটু দেখেন, দেখলেই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আসলে ফোনের ক্যামেরা দিয়ে ওইভাবে আসলে আহ দেখানো বা বোঝানো করতে যায় তো। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, নতুন বছর শুভেচ্ছা সবাইকে।